কাশ্মীর, দ্য হেভেন অন আর্থ, কিন্তু সেই ভূস্বর্গ আজ নরকপ্রায়, কিছু অমানুষের অসৎ উদ্দেশ্যের কারণে। তবে তারা যদি মনে করে থাকে অসহায় নিরীহ মানুষদের বলি দিয়ে তাদের স্বার্থসিদ্ধি হবে, তাহলে তারা ভুল করছে। আমরা ভারতীয়, আমরা ভয় পাই না, আমরা হারতে শিখিনি। আমরা ভয় পেলে ওরা আরও শক্তিশালী হবে। পেহেলগাঁওয়ের সেই মর্মান্তিক ঘটনার উদ্দেশ্যই ছিল আমাদের ভয় দেখানো। আজ হয়তো কাশ্মীর অশান্ত, কিন্তু একদিন এই নরকদশা কাটিয়ে কাশ্মীর আবার ভূস্বর্গ হয়ে উঠবে। আমরা সবাই সেই দিনের আশায় আছি। যে অসহায় নিরীহ প্রাণগুলো অকালে ঝরে গেছে, তাদের প্রতি রইল অশেষ শ্রদ্ধা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাশ্মীরে আমাদের চতুর্থ দিন। আজকে আমরা শ্রীনগরে সাইট সিন করতে বেরিয়েছি। এখন শ্রীনগরের টেম্পারেচার 13 ডিগ্রি। আজকে এখানে সাইট সিন করে সন্ধ্যাবেলায় আমরা আজকে হাউস বোটে থাকবো, তারপর কাল এখান থেকে সকালবেলায় বেরিয়ে যাব। সকালে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। ব্রেকফাস্টে ছিল পুরি, আলুর তরকারি আর মিষ্টি। আজ শ্রীনগরে আমাদের শেষ দিন, তাই সকালেই চেক আউট করে লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। আজও আমরা সাব্বির ভাইয়ের গাড়িতেই ঘুরব। ওনার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হোটেলের রান্নাবান্না এত ভালো ছিল যে বিদায় নেওয়ার সময় হোটেলের শেফকে ধন্যবাদ জানাতে ভুলিনি। খুব ভালো রান্না হচ্ছে, খুব ভালো, একদম দারুণ। হ্যাঁ, একদম বাঙালি রান্না। না, আপেলের চাটনিটা সত্যি দারুণ। বাড়ি কোথায় তোমার? দক্ষিণেশ্বর। এইটা এই যে পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস কলকাতায়। আপনি বাঙালি? কোথায় বাড়ি? আমরা নিউ টাউনে থাকি। প্রথমে আমরা যাব শঙ্করাচার্য মন্দির। আজকে মন্দির থেকে শুরু হবে আমাদের। হ্যাঁ, আজকে মন্দির দিয়ে আমাদের যাত্রা শুরু। শঙ্করাচার্য মন্দির থেকে পুরো কাশ্মীর বা শ্রীনগর ভ্যালিটা দেখা যায়। পুরো শ্রীনগর ভ্যালিটা দেখা যায়। আমাদের গাড়ি এখানে ছেড়ে দিল, এরপর আমাদেরকে হেঁটে মন্দিরে উঠতে হবে। হ্যাঁ, এখানে সিঁড়ি ছাড়া আর উপায় নেই। সিঁড়ি ছাড়া উপায় নেই, সিঁড়ি দিয়েই উঠতে হবে। দুশোটা সিঁড়ির মধ্যে অর্ধেক রাস্তা এসে পৌঁছেছি, এখনো 97টা সিঁড়ি বাকি। যেখান থেকে আমরা সিঁড়িতে ওঠা শুরু করেছিলাম সেই জায়গাটা দেখাই যাচ্ছে না। এইদিকে এরকমভাবে টার্ন নিয়েছে, এই জন্য দেখা যাচ্ছে না। চলো। জুন, পাইন গাছে দেখো ফল ধরে আছে, কি সুন্দর লাগছে দেখো। এগুলো পাইন গাছের ফল না, ফুল। ও হ্যাঁ, এটা মনে হয় ফুল। ফাইনালি 200টা সিঁড়ি কমপ্লিট করতে পেরেছি। ডাল লেকের পাশেই পাহাড়ের ওপর 1000 ফুট উচ্চতায় শঙ্করাচার্য মন্দির। আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দে মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। প্রথমে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল,
আদি শঙ্করাচার্য এই মন্দিরে এসে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই মন্দিরের সঙ্গে তার নাম যুক্ত হয় এবং এটি হিন্দু মন্দিরে পরিণত হয়। এই মন্দিরটি জ্যেষ্ঠেশ্বর মন্দির নামেও পরিচিত। এখান থেকে পুরো শ্রীনগর ভ্যালি খুব সুন্দর দেখা যায়, কিন্তু আজকে ওয়েদার এত খারাপ, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ওয়েদারটা একটু ক্লিয়ার হলে ভালো দেখা যেত, পুরো শ্রীনগরটা দেখা যায়, কিন্তু আজকে ভালো দেখা যাচ্ছে না। এখানে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য তপস্যা করেছিলেন। আজকে ওয়েদার ফগি ছিল। মন্দিরের ওপর থেকে শ্রীনগরের যে ভিউটা পাওয়া যায় সেটা আজকে আমরা পেলাম না। হালকা দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরায় কিছুই আসেনি। ওয়েদার পরিষ্কার থাকলে পুরো শ্রীনগরের ভিউ মন্দিরের ওপর থেকে সুন্দর দেখা যায়। অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছে। আজকে নাকি সোনমার্গে স্নোফল হবে শুনলাম। আমরা গতকাল গিয়েছিলাম, গতকাল খুব হালকা স্নোফল হচ্ছিল, তো আজকে যা ওয়েদার, আজকে মনে হচ্ছে ভালোই স্নোফল হবে। যাক, 200টা সিঁড়ি পেয়ে পার হয়ে তো যেতে পারছো শঙ্করাচার্য মন্দির। সেটাই পূর্ণ হলো। হ্যাঁ, অনেক পূর্ণ। ওঠার সময় কষ্ট হচ্ছিল, নামার সময় অতটা কষ্ট হয়নি। আপনারা আসলে অবশ্যই যাবেন। না, এই মন্দিরটা সবাই যায়, যারা কাশ্মীরে বেড়াতে আসে তারা শঙ্করাচার্যের মন্দিরটা সবাই যায়। আমরা আজ গাড়ি নিয়েছে, হ্যাঁ 4 দিন ধরে আমরা শ্রীনগরে আছি। আজকে আমাদের লাস্ট। আজকে আমরা আজকের দিনটা থেকে কালকে সকালে বেরিয়ে যাব। আমরা আজকে কোথায় থাকবে? আজকে হাউস বোটে থাকবো। হাউস বোট আগেই বুক করা হয়ে গেছে আমাদের। হাউস বোট কতদিন আগে বুক করেছিলে? 1 মাস আগে। 1 মাস আগে আমরা বুক করেছিলাম হাউস বোট। এখন সিজন অফ সিজন চলছে। হ্যাঁ, এখন এরপর থেকে তো পুরো অফ সিজন শুরু হয়ে যাবে। শুরু প্রায় হয়ে গেছে। টুরিস্ট অনেক কম। অন্যান্য সময় কাশ্মীরে এই সময় আমাদের গাড়ির যে চালক তিনিই বলছিলেন যে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো অনেক দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকে, অনেকটা হেঁটে তারপর এন্ট্রি গেটে ঢুকতে হয়। তো আমরা সুবিধা পেলাম। হ্যাঁ, আমরা অনেকটাই সুবিধা পেয়েছি। শুধু এখানে না, আমরা গুলমার্গেও এই সুবিধাটা পেয়েছিলাম। আমাদের হ্যাঁ এন্ট্রি আমাদের একবারে ওই রোপওয়ের যে পয়েন্ট, গন্ডোলার যে পয়েন্ট, সেখান পর্যন্ত আমাদের গাড়ি গিয়েছিল। কিন্তু অন্যান্য সময় যেগুলো পিক সিজন, তখন কিন্তু অত দূর পর্যন্ত গন্ডোলা রাইডের সামনে পর্যন্ত 4 হুইলার যেতে দেয় না। হয় আপনাকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, না হলে ঘোড়া বা অন্য কিছুতে যেতে হবে। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু একবারে গন্ডোলার সামনে আমাদের গাড়ি নিয়ে গিয়ে ছেড়েছিল। এখন অফ সিজন হওয়াতে এইসব সুবিধাগুলো আমরা পেয়েছি। আমাদের এর পরের গন্তব্য পরিমহল। পরিমহলের সামনে আমরা পৌঁছে গেছি। এখানে অ্যাডাল্টদের টিকিট 30 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের
15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। সব জায়গাতেই তুমি বিদেশে যাবে আমাদের টিকিটও বেশি নেবে। আমাদের দেশের জিনিস দেখতে আমাদের বেশি পয়সা দিতে কেন হবে? ঠিকই তো। ফুলগুলো দেখার মতো। কোথায় জুড়ি করে গেল দেখো, কত ফুল নেব, কত ভিডিও নেব, কিন্তু ভেতরে ঢুকে বাঙালি বধূর শখ হলো কাশ্মীর কি কালি হবার। 150 ड्रेस फोटो के साथ घूंघरू वाला 150 फोटो बना के भी देंगे और बाद में हम आपको फोन में डाल के भी देंगे, ड्रेस वस लगा। পরিমহল বা পিয়ার মহল একটি মুঘল গার্ডেন। এটি পরীদের প্রাসাদ নামেও পরিচিত। জাবারওয়ান পর্বতমালার ওপরে এই গার্ডেনটি রয়েছে। 7 তলা বিশিষ্ট এই মহল মুঘল সম্রাট শাহজাহান তার পুত্র দারা শিকোর জন্য তৈরি করেছিলেন। এই পরিমহলের ওপর থেকেও শ্রীনগরের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সব জায়গায় সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি ছাড়া নাই কোনো গতি। স্বর্গের সিঁড়ি শুনছো না? হ্যাঁ সেটাই, আমরা স্বর্গের ভূস্বর্গে এসে স্বর্গের সিঁড়িতেই উঠছি। পরিমহল দেখে আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন চেশমা শাহির সামনে আছি। এখানে টিকিট কাউন্টারে আমরা টিকিট কাটলাম। বড়দের টিকিট 30 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের টিকিট 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। চশমে শাহী, যার অর্থ রাজকীয় ঝর্ণা। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারা শিকোকে উপহার দেওয়ার জন্য এটি তৈরি করিয়েছিলেন। তৈরির দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন গভর্নর আলী মার্দান খানকে। শ্রীনগরের 3টি মুঘল গার্ডেনের মধ্যে এটি সবচেয়ে ছোট। 3টি গার্ডেনই ডাল লেকের তীরে জাবারওয়ান রেঞ্জে অবস্থিত।
চশমে শাহী মূলত একটি প্রাকৃতিক ঝর্ণা, যেটি কাশ্মীরের এক সন্ন্যাসিনী রূপা ভবানী আবিষ্কার করেছিলেন। তার পারিবারিক নাম ছিল শাহী বি, তাই এই ঝর্ণার নামকরণ করা হয় চশমে শাহী বি। কালক্রমে সেই নাম বিকৃত হয়ে চশমে শাহী হয়ে গেছে। উদ্যানটি পারস্য উদ্যানের আদলে 3টি ধাপে তৈরি। ঝর্ণার জলে ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়। শোনা যায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু এই ঝর্ণা থেকেই দিল্লিতে জল আনতেন। এরপর আমরা দেখে নিয়েছিলাম জওহরলাল নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন। একদম নতুন, ফার্স্ট টাইম দেখুন ভাই। এটা চিনারের ছোট ভাই মিনার। মিনার দেখ নতুন, এইটাও নতুন দেখো। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে আছি। এখানে প্রত্যেকটা গার্ডেনে টিকিটের রেট একই। বড়দের 30 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের 15 টাকা, আর ফরেনারদের 100 টাকা। পাম পাম গাছ এটা। এই গার্ডেনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর স্মরণে তৈরি করা হয়েছিল। বিভিন্ন প্রজাতির প্রায় 1.5 লক্ষ অর্নামেন্টাল প্ল্যান্ট দিয়ে বাগানটি সাজানো। এত সুন্দর জায়গা কিভাবে নোংরা করেছে। মানে নোংরা না করলে কিছু কিছু মানুষের শান্তি হয় না। এই হলো টিউলিপ গার্ডেনের গেট। এখন বন্ধ আছে। প্রতি বছর মার্চ মাসের লাস্ট উইক থেকে এপ্রিলের শেষ পর্যন্ত খোলা থাকে। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন।
खराब हो वो जाते क्या हैं। ये बहुत नाजुक होते हैं। आपने हो जाता है ना नहीं ये लगाते हैं। লাগাতে তো হয়, এমনি এমনি কি করে হয়ে যাবে? वहाँ का दिखाया था वो है। কোনটা? সানসেট বুলেভার্ড রেস্টুরেন্ট। আমরা এখানে এখন লাঞ্চ করতে যাব। সমরবাবুর হোটেলে যা খাওয়ার ছিল আর রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকারই ছিল না। দিলে দিলাম আমরা চিকেন চাপ কোনটা? প্লেন রাইস, ডাল ফ্রাই, চিকেন রোগান জোস, বাটার নান। চিকেন রোগান জোসের গন্ধ তো ভালোই বেরোচ্ছে, খেয়ে দেখো কেমন। কেমন? ভালো, আমাদের চিকেনের মতোই। হ্যাঁ তাই, আমরা হচ্ছি ভেতো বাঙালি, আমাদের ডাল ভাত ছাড়া চলবে না। দুপুরবেলা এইসব নান চিকেন তো চলবে, নান টান চলবে না। ডাল ভাত ঠিক আছে, চামচ দিয়েও চলবে না, হাত দিয়ে। ডাল ভাত, লেবু, পেঁয়াজ কুচি, স্যালাড, বাস দারুণ জিনিস। চিকেন খাবেই খাওয়াটা টেস্ট করুন। খাবার টেস্ট ভালো, ভাতটা একদম গরম, ধোঁয়া ওঠা। আমাদের বিল হলো 1050 টাকা। ले जाता है लेकिन आपका यहाँ पे नहीं हो गया। वो यहाँ भी है फेमस सारे लेकिन उधर ही करेंगे तो उधर। ঠিক আছে, जो अच्छा है हाँ, वही। অরিজিনাল কাশ্মীরি ওগুলো 1 ফুট নিলেই হবে। बोलो कबाब भी वही, इसीलिए सब आएगा। वाजवान में ही सब वाजवान में कुछ आता है। एक देखिए आएगा, कीमा आएगा, कबाब आएगा, रिश्ता आएगा। इसमें 26 के साथ है असल में। रिश्ता आएगा, राइस भी रहता है, वो तो फ्री में है। राइस जितना खाओ वो दे देंगे। 15-16 आदमी ये देता है और एक प्लेट लेने से 10 आदमी का बोलता है। हम कश्मीरी लोग 4 वो खाते, 4 साइड हो जाओ। एक प्लेट 4 आदमी। हाँ लेकिन हम खाते नहीं है, एक पीस खाते हैं, बाकी वो बैग उधर से ही देते हैं। ये असल में शादियों की मतलब ये है, वाजवान शादियों में पकाया जाता है। तो हम बैग में भर के घर ले जाते हैं। क्यों, कौन खाएगा? 4-4 किलो, 5-5 किलो, 4-4, 5-5 किलो डालते हैं उधर प्लेट में। आपके यहाँ त्योहार में वाजवान बनता है ना? हाँ त्योहार में भी बनता है, ज्यादातर शादियों में बनता है। शादियों में, असल में अच्छा। शादियों की मतलब थी सब पकवान, लेकिन फिर ये होटलों में इंट्रोड्यूस हो गया। साउथ वाले तो छोड़ते नहीं, वो बहुत दबा के खाते हैं। লাঞ্চ সেরে আমরা দেখে নিলাম শালিমার বাগ। এখানেও টিকিটের রেট সেম, বড়দের 30 টাকা, 12 বছরের নিচে বাচ্চাদের 15 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। সব গার্ডেনগুলো কিন্তু একই টাইপের, যে ধরনের যে গাছগুলো আছে, ফুলের গাছ বলো বা এই ঝাউ গাছ,
চিনার গাছ, সব একই রকম। হ্যাঁ সব এই গাছগুলোই সমস্ত গার্ডেনে আছে, আর গার্ডেনের টাইপগুলোও অনেকটা একই রকম। শালিমার বাগ, যার অর্থ হলো প্রেমের আবাস। এই রাজকীয় উদ্যানটি 1619 সালে সম্রাট জাহাঙ্গীর তার প্রিয় পত্নী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। শ্রীনগরের মুঘল গার্ডেনগুলির মধ্যে এটি সবচেয়ে বড়। অন্যান্য গার্ডেনগুলির মতো এটিও পারস্য উদ্যানের আদলে তৈরি। উদ্যানটি সরাসরি ডাল লেকের তীরে অবস্থিত নয়, তবে একটি চ্যানেলের মাধ্যমে ডাল লেকের সঙ্গে যুক্ত। অসাধারণ সুন্দর এই গার্ডেন ক্রাউন অফ শ্রীনগর নামেও পরিচিত। চিনার গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, সবুজের মাঝখানে মাঝখানে কমলা, লাল, বিভিন্ন কালারের পাতা, অসাধারণ লাগছে। এই যে আমি একটা পাতা কুড়িয়েছি, এটা আমি বাড়ি নিয়ে যাব। শুধু যে চিনার গাছের পাতার কালার এরকমভাবে চেঞ্জ হয়েছে তা না, আরও কিছু কিছু গাছ আছে, ওগুলোর নাম জানি না, সেগুলো কিন্তু পাতার কালার নাম এক একটার কালার এক এক রকম চেঞ্জ হয়েছে। এখন পাতা অটাম চলছে না, বসন্তকাল, বসন্তকালে কিন্তু আমাদের ওখানে কি হয় বলো তো, পাতা ঝরবে আরো কিছুদিন পরে। আমাদের ওখানে পাতা হলুদ হওয়ার সাথে সাথে ঝরে পড়ে যায়, এখানে কিন্তু তা না। অদ্ভুত, হ্যাঁ ঝরছে। পাহাড়টা দেখো পাশে, এটার সাথে কি অদ্ভুত লাগছে। আজকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না ভালো। দার্জিলিংয়ে লামাহাট্টাতে যেদিকে তাকাবে শুধু পাইন গাছ, আর এখানে যেদিকে তাকাবে শুধু চিনার গাছ। হ্যাঁ তাই না, দেখো চারিদিকে শুধু চিনার গাছ। পাতাগুলো অদ্ভুতভাবে সবুজ হলুদ হয়ে আছে। হ্যাঁ চিনার গাছ এখানে কাটা বারণ, কেউ যদি চিনার গাছ কাটে তার জেল হয়ে যাবে। পাইন গাছ, চিনার গাছ আর পাইন গাছ, এই দুটো গাছ এখানে কাটা নিষেধ। কাটলে জেল হয়ে যাবে? কে বললো তোমাকে? আমাকে কালকে ড্রাইভারই বলেছে। আচ্ছা, এই গাছগুলো 400 বছরের পুরনো। চিনার গাছ 400 বছরের পুরনো। হ্যাঁ সিটি ট্যুর করে আমরা এখন যাচ্ছি শ্রীনগরের বিখ্যাত লাল চক। तो सोनमार्ग में ये होगा, सोनमार्ग में बड़ा घोड़ा है, बड़ा घोड़ा है ना। আচ্ছা, আজকে আমরা সোনমার্গে গেলে স্নোফল দেখতে পেতাম। हाँ हाँ हो रहा है, ये प्रताप पार्क में बनाया हुआ है। প্রতাপ পার্ক। এখন আমরা আছি লাল চক মার্কেটে। এই জায়গার নাম আগে ছিল প্রতাপ পার্ক। ভারত স্বাধীন হওয়ার পর মস্কো রেড স্কোয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে নামকরণ করা হয় লাল চক। এই আইকনিক ক্লক টাওয়ারটি 1980 সালে নির্মিত হয়েছিল। শ্রীনগরে শপিং করার জন্য লাল চক সব থেকে ভালো। প্রচুর দোকান রয়েছে, তবে একটু বার্গেনিং করে কিনতে হয়। शॉल कपड़े का है,
हाँ, शादी कपड़े। ये गर्मी के टाइम भी पहन सकते हैं? हाँ, ये दोनों सीजन में आप पहन सकते हैं, गर्मी में भी सर्दी में भी, इसमें कोई प्रॉब्लम नहीं है। कितने का प्राइस? ये 850 में पड़ेगा। লাল চকে আমরা এই দোকান থেকে ড্রাই ফ্রুটস কিনেছিলাম। রিজনেবল রেটে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে পেয়ে যাবেন। चार मुंह वाला उधर देखो, तुलसी पेटी में है, चार मुंह वाला है, उधर पेटी पड़ी। এটা আমন্ড, আমন্ড না, এটা আমন্ড, এটা আমন্ড আর এটা পেস্তা। पुराना है मुझे पता है। पुराना नहीं है, क्या करेगा, रेट तो देखना पड़ेगा ना। क्या चीज सेम है ना तीनों? ये लेना है, ये लेना है आपने, किसी भी नहीं। ये 900 और ये वाला 700, 800 और ये वाला 700। केसर कितना प्राइस? 250 रुपए 1 ग्राम। 250 रुपया 1 ग्राम, 250 টাকা। पूरा 1800 रेट पहले ही होलसेल है, रेट उनकी गारंटी नहीं चलता है, दिल्ली में आया है, हम जानबूझ करके आया है। कावा कहाँ अच्छा मिलेगा? कावा है हमारे पास, ये देखिए कावा का 200 रुपीज का पैकेट है, 250। ये मिक्स है ना कावा रेडी का? टू मिक्स, गर्म पानी में डालना है। ये 150 ग्राम है, 120 का पड़ेगा। इंस्टेंट मिक्स, इंस्टेंट मिक्स कावा। इससे छोटा है, इससे छोटा नहीं सर, ये है 150 ग्राम का। कितना लेगा उसको? 120। ठीक है, इसको लेंगे। हमारे गेस्ट हैं, कलकत्ता से आए हैं। नहीं तो आप देखिए, इधर 2-2 घंटे की वेटिंग होती है। फर्स्ट प्रेफरेंस कलकत्ता। कहाँ भी हम लोग नहीं गया जी, कहाँ भी नहीं गया, बहुत आदमी बोला इधर है, ये इधर ये तो कमीशन का चक्कर। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। না না আমরা উনি না, শিকারাই করে আমরা এখন হাউস বোটে যাচ্ছি। এই যে লাগেজ ঠাগে সব প্যাক হয়ে গেছে, আমাদের ব্যাগ ঠ্যাগ। ওই সাইডে রাস্তাগুলো সেগুলো করতে খারাপ লাগে না। হ্যাঁ, বাহ দারুণ লাগছে। এটাও একটা এক্সপিরিয়েন্স, রাত্রেবেলায় শিকারা চড়া হলো। ইউইকে ফোন করি, রাতের ডাল লেক। রাতে ডাললে যাচ্ছি, হাউস বোটে যাচ্ছি। কে বছরই হবে। কি সুন্দর লাগছে। ওই সাইডে कब लगाया? এই হচ্ছে আমাদের হাউস বোট। এখানে একটা বসার জায়গা আছে। अरे तब तो हैप्पी दिवाली बन गया तेरा। এখানেও সুন্দর বসার জায়গা। হাউস বোট থেকে রাতের ডাল লেক। দূরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে শঙ্করাচার্য মন্দির।
সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে ডাইনিং রুম। এই হচ্ছে আমাদের রুম। টিভি আছে, এসি আছে, যদিও কোনোটাই আমাদের লাগবে না এখন, উইন্টার এসি তো লাগবে না, টিভি আমরা দেখব না। এখানে একটা বসার সোফা আছে, টি টেবিল আছে, এটা ডাবল বেড আছে। আমাদের এক্সট্রা বেড আবার একটা দেওয়ার কথা আছে, ওরা পরে বললো দেবে। এই হাউস বোটে আমাদের ভাড়া পড়েছিল 5,500 টাকা, ইনক্লুডিং ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। ডেসক্রিপশন বক্সে হাউস বোটের সমস্ত ডিটেলস দেওয়া আছে। এইদিকে আছে বাথরুম, দুটো টাওয়েল দেওয়া আছে। এই হচ্ছে বাথরুম, বেসিন, কমোড আর এই বাথটব। বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে বাথরুমের নিচে জল ফেলা যাবে না, কারণ নিচটা কাঠের, জল ফেললে অসুবিধা হবে, ওরা বলে গেল যে নিচে জল ফেলবেন না। বেসিনের সঙ্গে এখানে একটা আয়না আছে। টয়লেটও বেশ পরিষ্কার। আচ্ছা, এখানে একটা আয়না দেওয়া আছে ড্রেসিং টেবিলের মতো। এদিকে ওয়ার্ড্রোব, জিনিসপত্র রাখার জন্য। এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানেও জিনিসপত্র রাখা যাবে। নিচে সুন্দর কার্পেট পাতা। একটা ডাস্টবিনও দেওয়া আছে। गेट बंद है ऑलरेडी, मैंने वो बंद किया। ठंड लग रही थी इसलिए बोला। सैलाड, राइस, मिक्स वेज दाल और एक सब्जी क्या है? मिक्स वेज दाल और चिकन। अच्छा, दाल और चिकन। चिकन, मिक्स वेज, রাইস, স্যালাড। এই হচ্ছে আমাদের আজকের হাউস বোটের ডিনারের মেনু। अगर और कुछ चाहिए कॉल नंबर है ना, हाँ हाँ कॉल करना। ठीक है ठीक है। ডালটা ভালো, সবজিটাও ভালো, সবজিটাও ভালো, কিন্তু ভাতটা গলে গেছে। চিকেনটা এখনো খাইনি, আর সব থেকে বড় কথা ভাতের চালটা কিন্তু ভালো না।
ডাল লেকের মধ্যে শিকারায় বসে, এই সরি হাউস বোটে বসে খাবার আলাদা একটা এক্সপিরিয়েন্স। একবার শখ ছিল যে হাউস বোটে থাকবো এক রাত, সেই জন্যই থাকা। আর কোনোদিন থাকতে হবে আমাদের কত না। হাউস বোটের রেট কত? এই প্রথম শেষ। আমাদের হাউস বোটের রেট 5.5। কয়েক ঘন্টার জন্য? এক রাত। হ্যাঁ, তবে কি সকালবেলায় যখন খুশি আমরা ছাড়তে পারি, এরকম কিছু ব্যাপার না যে 8টার মধ্যে বা 9টার মধ্যে ছেড়ে দিতে হবে। আমাদের কালকে প্রোগ্রাম আছে পেহেলগাঁও যাওয়া, সেই জন্য আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো, নাহলে এদের এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আপনারা দেখছেন ডিজিটাল ডায়েরি, আর আজ ছিল আমাদের কাশ্মীর ট্যুরের 4র্থ দিন। আগামীকাল আমরা যাব পেহেলগাঁও। যাবার পথে দেখে নেব স্যাফরন সিটি, পাংপোর, অ্যাপেল ভ্যালি আর সান টেম্পল। সেই সমস্ত ভিডিও থাকছে পরের পর্বে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশের বেল বাটনটা প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।